এখন এ পর্যায়ে আমাদের অতিথি আমাদের সুপার হুজুরের বড় ছেলে মাওলানা আসাদুল্লাহিল গালিব, অনার্স আরবি এবং ইসলামিক স্টাডিজ বিভাগ, মাস্টার্স অধ্যয়নরত ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এনে কামিল ডবল, ঢাকা আলিয়া মাদ্রাসায় কামিল ডবল। এ পর্যায়ে আজকের অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের হুজুরের বড় ছেলে মাওলানা আসাদুল্লাহিল আল গালিব। তাকে সবিনয় অনুরোধ করছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া ক্বালা ওয়া জাআ ফিল হাদিস কানা খুলুকুহুল কুরআন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই পৃথিবীতে আগমন হয়েছিল আজকে, সেই দিন উপলক্ষে বারোয়ানজুল দারুল আমান বালিকা দাখিল মাদ্রাসায় আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠানে আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সৃষ্টি করলেন, যেই মহামানবের কারণে আমরা কোরআন নামক একটি জীবন গ্রন্থ পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি। আমরা এই পৃথিবীটাতে অন্ধকার ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, যে মহামানবের কারণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হলো, সেই মহামানবের প্রতি, সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে অনুষ্ঠানে একত্রিত হয়েছি, আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো আব্বু যেহেতু আপনাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারিনটেনডেন্ট, তো তিনি আমাকে বললেন যে আজকে অনুষ্ঠান সম্পর্কে 2-4টা কথা তুমি বলো। এই আর কি, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই, আগের যেগুলো পড়াশোনা, আপনারা আমাদের শিক্ষক, অনেকে আমার সরাসরি শিক্ষকও আছেন, তো ভুল হতে পারে, ছাত্র হিসেবে বক্তব্য অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি যদি আমার আলোচনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনীটা যদি আমরা আলোচনা করতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা এত ব্যাপক যে আমরা যদি তার পারিবারিক জীবন, সামাজিক জীবন বা শিশুকাল, যুবককাল, নবুয়তের পূর্ববর্তী পরবর্তী যে কোনো একটা সেক্টর যদি আমরা আলোচনা করা শুরু করি, তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদের 70-80 বছরের জিন্দেগি শেষ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা শেষ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার যে আজিম শব্দটা যুক্ত করে দিয়েছেন। অর্থাৎ আমরা যদি রাসূলের এই চরিত্র দিকটা যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা শেষ করতে পারবো না। কারণ আজিম শব্দটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের, অর্থাৎ এটা এত বেশি উঁচুতে যে দুনিয়ার মানুষ কুল কিনারা খুঁজে পাবে না যে তার চরিত্রের কোনো কিছু আলোচনা করতে যায়। অর্থাৎ এত সুন্দর একটা মহামানব ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার পর তার যখন যে আমরা যেটা বলি যে নূর সৃষ্টি করা হলো, এরপরে দীর্ঘ মানুষের আদম আলাইহিস সালামের থেকে শুরু হলো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা মিলাদ, যেটা জন্মদিন, যেটা জন্ম উপলক্ষে জন্মর আলোচনা যদি করতে যাই, তাহলে আমাদেরকে তার পৃথিবীর সৃষ্টির শুরু থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সৃষ্টির শুরু থেকে মা আমিনার গর্ভে আসা পর্যন্ত যদি আমরা আলোচনা করতে যাই, এটা হবে মিলাদ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে যে তিনি আমাদের সামনে যে দৃষ্টান্তগুলো উপস্থাপন করে গেলেন, তিনি যে কোরআনের যে জীবন বিধান প্রতিষ্ঠিত করে গেলেন, তার জীবনী যদি আমরা আলোচনা করি, এটা হবে সিরাত। আমাদের সমাজে যে বিতর্কটা হয় যে একজন বলে মিলাদুন্নবী, আরেক দল বলতেছে সিরাতুন্নবী, কেউ বলতেছে মিলাদুন্নবী পালন করা যাবে না। আমরা যদি মিলাদুন্নবী এই শব্দটাকে যদি সমাজ থেকে বাদ দিয়ে দিই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহ মোবারক যে সৃষ্টি হলো, তখন থেকে মা আমিনার গর্ভে যে তিনি আসলেন, এই সময়টার বর্ণনা তখন আর থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ইতিহাস যদি না থাকে, একটা মানুষের যদি জন্মই না থাকে, তাহলে তার জীবন কর্মর আর কোনো মূল্য থাকে না। তার মানে আমাদেরকে আগে মিলাদের আলোচনা করতে হবে,
তারপরে তার সিরাত আলোচনা করে আমাদেরকে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত সৃষ্টির পরে বেহেশতের প্রতিটা গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। আদম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা মর্যাদা যদি দেখতে যাই তাহলে দেখব পৃথিবীতে যত নবী রাসূলের উপরে যত বড় বড় পরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষা থেকে সেই সব নবী তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছেন যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজ কুদরতি হাতে আদমকে সৃষ্টি করলেন, বেহেশতে থাকতে দিলেন, সব কিছুই তার জন্য উন্মুক্ত করে দিলেন, শুধু বললেন যে গন্ধম বৃক্ষের ফলটা খাওয়া যাবে না। তিনি যাকে ভালোবেসে মহব্বত করে সৃষ্টি করলেন সে আদমকে কেন আবার ওটা রেস্ট্রিকশন দিতে হবে যে ওটা খাওয়া যাবে না? এটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করতে চাইলেন। আমরা এই ঘটনা জানি, আদম আলাইহিস সালাম এর পরে বিভিন্ন ঘটনা, তিনি পৃথিবীতে আসলেন 360 বছর পর। 350 বছর পরে তার মনে হলো যে পৃথিবীতে আমি যখন বেহেশতে ছিলাম তখন বেহেশতে আমি দেখেছিলাম যে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি। তো 350 বছর পরে আদম আলাইহিস সালামের যখন এই ঘটনাটা মনে পড়লো তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় ক্ষমা প্রার্থনা করলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করল, আদম 350 বছর পরে এই মুহাম্মদ নাম তুমি কীভাবে স্মরণ করতে পারলে? এই 350 বছর আগেই যদি তুমি, যখন এই গন্ধম বৃক্ষ খাওয়ার কারণে তোমাকে আমি বেহেশত থেকে বের করে দুনিয়াতে পাঠাচ্ছিলাম, তুমি যদি তখনই যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় করে যদি আমার কাছে ক্ষমা চাইতে, আমি তখনই তো ক্ষমা করে দিতাম, 350 বছর অপেক্ষা করার দরকার হতো না। তার মানে এই যে 350 বছর পরে যদি আদম আলাইহিস সালামের মতো নবী যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের ওসিলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে আল্লাহর কাছে যদি দোয়া করার কারণে তার যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমাদের আদম আলাইহিস সালামের তো জীবনের কোনো গুনাহ নাই, তার আগ পিছ কোনো নবীর নবুয়তি জীবনের পূর্ব পর কোনো গুনাহ নাই। তারপরেও আদম আলাইহিস সালাম 350 বছর পৃথিবীটাতে ঘোরাঘুরি করলেন, হাওয়ার সাথে কোনো দেখা নেই। অর্থাৎ আদমকে যখন পৃথিবীতে নেমে দেওয়া হলো বেহেশত থেকে, তিনি হয়রান হয়ে গেলেন। এই হয়রান 350 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারি যে আদম আলাইহিস সালামের মতো নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করার কারণে 350 বছরের হয়রানি থেকে মুক্ত হতে পারে, তার দুশ্চিন্তা থেকে যদি মুক্ত হতে পারে, তাহলে আমরা নবীর আলোচনা করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমাদের জীবনের প্রতিটা সময় আমাদেরকে নবীর ওসিলায় চলতে হবে। বিশেষ করে আমরা যদি যে আলোচনা আজকে বালিকা মাদ্রাসা, আমাদের এখানে সবাই ছাত্রী, আমরা যদি ইসলামে যে নারীর অধিকার যদি দেখি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি এটার ব্যাপারে সচেতন ছিলেন। অর্থাৎ পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীটাতে নারীর মর্যাদা বলতে কিছু ছিল না। অর্থাৎ ইসলামী একটা ধর্ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মহামানব যিনি এই পৃথিবীটাতে নারীর অধিকার কি এটা হাতে কলমে তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন এবং সমাজে এটা প্রতিষ্ঠিত করে তিনি এটা বুঝে দিয়েছেন যে ইসলামে আসলেই নারীর অধিকারটা কতটুকু। আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, তারা যে এই যে নারীর অধিকারের কথা বলে, কিন্তু আসলে এটা তাদের মুখের বুলি। আমরা আমাদের দেশে বলি বা যে কোনো মুসলিম রাষ্ট্রে বলি, আমরা নারীদেরকে ক্ষমতায় নিয়ে যাই, নারীদেরকে আমরা ভোট দিই, কিন্তু পশ্চিমারা নারীরাই কিন্তু আমাদের দেশের ক্ষমতায় ছিল। তার মানে আমরা যদি নারীদেরকে মর্যাদাই না দিই, তাহলে ইসলামে যদি নারীর মর্যাদা না থাকতো, তাহলে ইসলামী কোনো রাষ্ট্রে, মুসলমান কোনো রাষ্ট্রে নারীরা ক্ষমতায় যেতে পারতো না। তার মানে এটা পারে কেন? কারণ ইসলামে নারীর অধিকার আছে, এই জন্যে মুসলমানরা এটা ভালোভাবে পালন করার চেষ্টা করে। আমরা পশ্চিমা বিশ্বে দেখি আজ 450 বছর ধরে গণতন্ত্র প্র্যাকটিস করে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের মোড়ল। 450 বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মহিলা প্রেসিডেন্ট হতে পারেনি। গতবার যে নির্বাচনে হিলারি মহিলা, নারী একজন, নির্বাচন জিতে গেছে, ভোট বেশি পাইছে, তারপরেও চালাকি করে সংসদীয় আসনে
19-20 করে ট্রাম্পকে নিয়ে আসলো, কিন্তু তাকে দিল না কেন? এটা হলো তাদের মুখের বুলি যে তারা নারী অধিকারকে প্রাধান্য দেয়। আসলে নারীকে তারা কোনো মূল্যই দেয় না। যদি দিতই তাহলে তো দেশে 4 বছরের জন্য একটা প্রেসিডেন্ট কেন হতে পারে না সে দেশে? কারণ তারা এগুলো শুধু মুখের কথাই বলে। তো ইসলামের যে নারীর অধিকার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দেখে দিয়ে গেছেন। আমরা রাসূলের যে কোনো সেক্টর নিয়ে যদি আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি রাসূলের সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করি, তার যে কোনো গুণাবলী নিয়ে যদি আলোচনা করি, রাসূলের সৌন্দর্য নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সুন্দর করে তৈরি করেছিলেন যে পৃথিবীর কোনো সৌন্দর্য তার কাছে, অর্থাৎ তার সাথে যদি কোনো সৌন্দর্যের প্রতিযোগিতা হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রতিযোগিতায়, বিনা হিসাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট, তারপরে থেকে দুনিয়ার সবাই সেকেন্ড থেকে শুরু, অর্থাৎ ফার্স্ট হওয়ার সুযোগ নাই। আমরা জানি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি সৌন্দর্য অধিকারী করেছিলেন, তৎকালীন যে আজিজে মিশর, অর্থাৎ মিশরের যে প্রধানমন্ত্রী, তার স্ত্রী, এটা কোরআন হাদিসের কোনো বর্ণনায় নাই তার আসলে নামটা কি। এটা মুখে মুখে মানুষ বনি ইসরায়েলের রেওয়ায়েতে বলে যে তার নাম জুলাইখা ছিল। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেমে, তো তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল। তখন মিশরের নারীরা বলল যে ইউসুফ এত সুন্দর কীভাবে, দেখি আমাদেরকেও দেখাও। তো একটা আয়োজন করলো, জুলাইখা একটা আয়োজন করলো, সমস্ত নারীদেরকে, মিশরের সম্ভ্রান্ত নারীদেরকে ডাকলো। ডাকার পরে তাদের হাতে একটা করে আপেল আর চাকু দিল, বলল যে আমি যখন আপেল কাটতে বলবো তখন তোমরা আপেল কাটবা। এটা বলে ইউসুফ আলাইহিস সালামকে সেই রুমের মধ্যে আসতে বললেন। তো ইউসুফ আলাইহিস সালামে দেখার পরে মিশরের নারীরা আসলে ওই আপেল কাটতে যেয়ে নিজের হাত কেটে ফেলছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা একটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মিশরের যে নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে নিজেদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তারা নিজের বুকের, তাদের নিজের কলিজা কেটে ফেলতো, তাদের কোনো হুঁশই থাকতো না। তার মানে এত সুন্দর আমার নবী ছিল। রাতের অন্ধকারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন কাপড় সেলাই করবেন, তো সুইটা হাত থেকে পড়ে গেছে, খুঁজে পাচ্ছিলেন না। তো হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে ঢুকলেন, সুইটা খুঁজে পেলেন। তো তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সৌন্দর্য ছিল যে অন্ধকার রুমে ঢুকছেন, সুই খুঁজে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। তো অনেক সময় তৎকালীন মা আমেনা যখন ছোটোবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন একবার চাঁদের দিকে তাকাতেন, একবার রাসূলের দিকে তাকাতেন যে চাঁদটাই বেশি সুন্দর না আমার এই ছেলে মুহাম্মাদই বেশি সুন্দর। তারা এটা পার্থক্য করতে পারতো না যে চাঁদ তো সুন্দর, এটা তো আমরা জানি, কিন্তু কেন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন সাহাবীরা তাকাতো, মা আমেনা যখন তাকাতো বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তাকাতো, তখন তারা সন্দেহে পড়ে যেত যে আসলে চাঁদটাকেই তাদের কাছে মনে হতো যে না, এটা তেমন কোনো সুন্দর কিছু না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো আমরা রাসূলের এই যে সৌন্দর্য, মা আমেনা রাসূলকে কোলে নিয়ে যখন তিনি রাসূলের চেহারার দিকে তাকিয়ে বললেন যে আমার এই ছেলে অনেক সুন্দর, এরকম সুন্দর চেহারার আসলে আমি কাউকে দেখি নাই। তখন ওই রুমে হালিমাতুস সাদিয়া, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন, তো হালিমাতুস সাদিয়া তখন প্রবেশ করার পরে আমেনাকে বললেন যে আমেনা, তুমি তোমার জীবনে কয়টা ছেলে মেয়েকে দেখেছো? তুমি যে বলছো যে তোমার ছেলের চেয়ে সৌন্দর্য তুমি কাউকে দেখোনি সুন্দর, তুমি কয়টা ছেলে মেয়েকে দেখেছো? তুমি বড় জোর তোমার বাড়ির আশেপাশে, এই তো মক্কায় আশেপাশে কয়েকটা ঘরই তো দেখেছো, এর মধ্যে তুমি একটা ধারণা করছো যে তোমার ছেলেই সবচেয়ে বেশি সুন্দর। আমি হালিমাতুস সাদিয়ান, আমার কাজই হলো মানুষের সন্তানদেরকে দুধ পান করে কিছু টাকা উপার্জন করা, অর্থাৎ আমার মক্কা বলো মদিনা বলো আশেপাশের শহরে আমার এই কাজ, মানুষের ছেলে মেয়েদেরকে, আমি নিজে বলছি যে মুহাম্মাদের চেয়ে সুন্দর কাউকে দেখি নাই। মা আমেনা এবং হালিমাতুস সাদিয়ার এই কথা যখন হচ্ছিল, তখন আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তখন সাইড থেকে শুনছেন। শোনার পরে আব্দুল মুত্তালিব বলছেন, আমি রাসূলের সৌন্দর্যটা বর্ণনা করতেছি। তা আব্দুল মুত্তালিব বলছে যে হালিমাতুস সাদিয়া, তোমার চলাচলটা কোনটুকু? এই মক্কার এই অলিতে গলিতে মানুষের ছেলে মেয়ে লালিত পালিত করছে, এই তো
আমার থেকে শোনো। সিরিয়াতে গিয়েছি, ফিলিস্তিনে গিয়েছি, ইয়েমেনে গিয়েছি, মিশর থেকে শুরু করে সমস্ত আরবের সম্ভ্রান্ত বংশের নেতা ছিল কুরাইশরা ছিল। আব্দুল মুত্তালিব ছিল তার লিডার। আব্দুল মুত্তালিব বলছে যে আমি আমার এই নাতির সৌন্দর্যের মতো কোনো চেহারা, কোনো ছেলে, কোনো মেয়েকে আমি এই সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন পুরো আরবে আমি দেখি নাই। কারণ এই যে কাবাতে জিয়ারত করার জন্য তো আশেপাশের মানুষ আসে, আমি তো সবাইকে দেখি, এত সুন্দর চেহারার কাউকে আমি দেখি নাই। তিনজন যখন আলোচনা করছে তখন সাইড থেকে জিবরাইল আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছে, আব্দুল মুত্তালিব তুমি কোথায়, কোন পর্যন্ত গিয়েছো? এই সিরিয়া ইয়েমেনের গল্প দিচ্ছ, আমার থেকে শোনো। 7 আসমানের মধ্যে, জমিনের মধ্যে প্রত্যেকটা নবীর সাথে আমি ঘুরেছি। যখন ইউসুফকে তার ভাইয়েরা ফেলে দিল, কুয়ায় ফেলে দিল, তখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় বটবৃক্ষের নিচে বসে আছেন, জিকির করতেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে নির্দেশ দিল যে ইউসুফের ভাইয়েরা ইউসুফকে ফেলে দিছে। কুয়া ছিল 70 হাত, 70 হাতের একটা কুয়া, তো নিচে ফেলে দিয়েছে, তুমি যে ধরো। অনেক 70 ফিট বা 70 হাত, 70 ফিট। তো জিবরাইল আলাইহিস সালাম ওখান থেকে আসে, ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে যেন না পড়ে মুহূর্তের মধ্যে এসে হাতটা দিয়ে দিলেন। ইউসুফকে দেখে জিবরাইল অবাক হয়ে গেল যে এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর চেহারার মানুষ হয়, আবার এই মানুষটাকেও তার ভাইয়েরা আবার কুয়ায় ফেলে দিচ্ছে। তখন জিবরাইল মুত্তালিবকে বলছে যে আমি ইউসুফকে কুয়ার ভেতরে ধরে রেখেছিলাম। এছাড়াও ইউনুস মাছের পেটে ছিল, বিভিন্ন নবীদের সাথে আমি ঘুরেছি। এই পৃথিবীতে যত মানুষ আসে যায়, আমি আসলে মুহাম্মাদের চেয়ে সুন্দর চেহারার কাউকে দেখি নাই। এত সুন্দর মানুষ যে 7 আসমান জমিন, কোনো নবী তার সাথে তুলনা চলে না। আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল আমার নবীর সৌন্দর্যের মতো চেহারার আমি তো কাউকে সৃষ্টিই করি নাই, তুমি দেখবা কোথায়? সুবহানাল্লাহ। যে আল্লাহ যেখানে নিজে বলতেছেন জিবরাইলকে যে জিবরাইল আমি তার মতো সুন্দর চেহারার কাউকে তৈরি করি নাই, তুমি আসমান জমিনে খুঁজলেই পাবা, যাক তৈরি করা হয় নাই, যার সে সুন্দর চেহারা কাউকে তৈরি করা হয় না, তাকে আমি খুঁজে পাবো কোথায়? তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের একটা বৈশিষ্ট্য। এছাড়া আমরা যদি আরেকটা ঘটনা যদি উল্লেখ করি, মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটোবেলায়, তো মা তো বাবা হারা, তার তো বাবা 6 মাস পূর্বেই ইন্তেকাল করছে জন্মে। তো মা তখন দুঃখ করে বলছেন যে এই ছেলেটার যদি বাবা আজকে বেঁচে থাকতো, তাহলে এই ছেলে আমার মোহাম্মদ, এই ছেলেকে তার বাপ আবদুল্লাহ, এই যে অকাজের মেলা হয় বিভিন্ন মক্কার অলিতে গলিতে পাহাড়ে, মানুষ তার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করে, আমার এই সন্তানের বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে তাকে নিয়েও ঘোরাঘুরি করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমেনাকে ডাক দিয়ে বললেন, আমেনা ওই ছেলের আগে ঘোরার বয়সটা হোক, ছেলের ঘোরার বয়সটা হোক, কোথায় ঘোরাতে হয় আমি ঘোরাবো। আবদুল্লাহ বেঁচে থাকলে কোথায় ঘোরাতো? মক্কার অলিতে গলিতে পাহাড়ের, এই তো, এর বেশি তো আর ঘোরাতো না। ঘোরার বয়স হতে দাও, আরশ কুরসি লৌহ কলম 7 আসমান, জান্নাত জাহান্নাম, ফেরেশতাদের জগৎ থেকে শুরু করে সমস্ত জগৎ তাকে ঘোরাবো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুরেছেন কিনা? ঘুরাইছেন। তার মানে আমরা যে হাঁটা চলা করি বাবার হাত ধরে বিভিন্ন এই অলিতে গলিতেই তো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাঁটা চলা করেছেন? জান্নাতের ভেতরে, ফেরেশতাদের জগতে, লৌহ কলম, এমন জগতে তিনি গেছেন সৃষ্টি জগতের কেউ যেতে পারে নাই। সিদরাতুল মুনতাহায় যে জিবরাইল বলল যে আমার আর গতি নাই, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সারা জীবন আমার সাথে থাকলে, এই মক্কার থেকে এই পর্যন্ত আসলাম তোমার সাথে, এই এত আবার এখানে একটা একা একা যাব, একটু মানুষ তো ভয় তো লাগতেই পারে। তো জিবরাইল বলল যে দেখেন, আমি যদি এখান থেকে আর 1 পা যদি আগাই, আমার এই 600 নূরের ডানা পুরে ছাই হয়ে যাবে, তার মানে আমি আর যেতে পারবো না। অর্থাৎ নূরের তৈরি ফেরেশতার যেখানে যে যার সীমানা শেষ, সেখান থেকে মানুষের সীমানা শুরু। অর্থাৎ এখানে আমি বুঝাতে চাচ্ছি যে মানুষের ভেতরে আল্লাহ তাআলা এত বেশি ক্ষমতা দিয়েছেন, এত বেশি মানুষকে মর্যাদা দিয়েছেন যে ফেরেশতাদের সর্দার জিবরাইল যেখানে যে শেষ, যার চলাচল করার ক্ষমতা শেষ, সেখান থেকেই মানব জাতির
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকেই তার পথ চলা শুরু। অর্থাৎ সেখান থেকে তিনি গেলেন, আরজ কুরসি লৌহ কলম ঘোরাঘুরি করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে তিনি সরাসরি কথা বললেন। বর্ণনায় এসেছে যে কি সূরা নজমে যে তার সাথে আল্লাহর যে দূরত্ব ছিল এটা একটা তীর বা ধনুকের যে দূরত্ব এইটুকু। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সফরের সময় যে এই যে তাকে যে অবাক করা যে জিনিসগুলো দেখানো হয়েছে, আমাদেরকে যদি অনেক সময় অতিরিক্ত আলোর দেওয়া হয় বা কোনো একটা নতুন জিনিস দেখি, তাহলে আমরা চোখটা স্থির রাখতে পারি না। দেখা যায় যে আমরা অন্য দিকে তাকাই বা চোখটা সামাল দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে বিস্ময়কর জিনিস আমার নবীকে দেখালাম, আমার নবীর চোখ ডানেও ঘোরেনি বামেও ঘোরেনি, চোখ কোনো অস্থির ছিল না, স্থির ছিল। তার মানে এটা তার এই যে বেহেশতের যে কথাগুলো বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বেহেশত এত বেশি সৌন্দর্য করে সৃষ্টি করেছেন যে কোনো চোখ এটা দেখেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। তার মানে ওই বেহেশতের নিয়ামত দেখার মতো যে চোখ দরকার সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তো এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যে আমরা নিয়ামত বলি বা তার যে গুণাবলী বলি। আমরা এখন দেখি সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়, অনেক বক্তারা বলে বা আমাদের মতোই তারা রাসূলের জীবনীটাকে ভাগ করতে চায়। তারা বলতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর এটা পালন করা যাবে না, আমাদেরকে পালন করতে হবে 40 থেকে 63 বছর। আমার প্রশ্ন হলো যে এই ভাগ করার দায়িত্বটা তোমাকে কে দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভাগ করার দায়িত্ব আমাদেরকে কে দিল? আমরা কেন রাসূলের জীবনী ভাগ করব? আমাদের উচিত তো রাসূলের 63 বছরের জিন্দেগি না এই দিন না এই দিন ভেতর চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের যে জিন্দেগি, আমরা তার জীবনের শুরু থেকে এই 63 বছরের জিন্দেগি আমাদেরকে পালন করতে হবে। যেমন আমরা যদি এই জীবনী ভাগ করতে যাই, যারা আজকে সমাজে যারা বলছে যে রাসূলের 40 বছর পালন করা দরকার নেই, রাসূলের 40 থেকে নবুয়তির যে 23 বছর সেগুলো আমরা পালন করব, এগুলো যদি আমরা এইভাবে যদি আমরা ভাগ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মধ্যে যে কাজগুলো করছেন, যেমন কয়েকটা উদাহরণ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেননি। তো 40 বছরের আগে জীবনকে আমরা বাদ দেব? এটা কি সম্ভব? সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমা সাদিয়ার দুধ পান করলেন, তখন তিনি এক স্তনের দুধ পান করতেন, আর এক স্তন ফাঁকা রাখতেন, কারণ তার দুধ ভাই হালিমার যে নিজের সন্তান তাদের জন্য। তো শিশুকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে অধিকার, মানুষের যে অধিকার, সেটা দেখে তিনি সেটা নিজে প্রতিষ্ঠিত করে হাতে কলমে দেখে দিয়ে গেলেন। আমরা যদি 40 বছরের জীবনকে ভাগ করি, তাহলে কি আমরা ছোটোবেলায় কি মারামারি করব? মানুষের অধিকার নিয়ে কি সচেতন হব না? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছোটোবেলায় যে সচেতন ছিলেন অন্যের অধিকারের ব্যাপারে, আমরাও ছোটোবেলা থেকে আমাদের 40 বছর বয়স হওয়া পর্যন্ত তাহলে কি আমরা মারামারি করব? অধিকার সচেতন হতে হবে তো। তার মানে রাসূলের এই জিন্দেগি ভাগ করার কোনো সুযোগ আমাদের নাই। রাসূলের পূর্বপর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিলেন। রাসূলের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরাই নিষ্পাপ। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আদম থেকে শুরু করে সমস্ত নবীরাই নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। জন্ম থেকে শুরু করে ইন্তেকালের আগ পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত কোনো গুনাহ নাই। আমরা যদি দেখি যে আচ্ছা, আমাদের মৃত্যুর সময় আজরাইল এসে কি কোনো দিন জিজ্ঞেস করবে যে আপনাকে আপনার জান কবজ করতে যাচ্ছি, অনুমতি দেন, যদি না দেন তাহলে চলে যাব? এরকম কোনো ক্ষমতা আছে? কাউকে বলবে? কাউকে বলবে না। অন্য অন্য নবীদেরকে এসে আজরাইল জাস্ট শুধু বলতো যে আপনার জান কবজ করার জন্য যাচ্ছে, আপনি রেডি হন। আর রাসূলকে এসে বলছে যে আপনার জান, আপনার বন্ধু আপনার জন্য ওয়েট করতেছে। জান কবজের ওই টপিকই আজরাইল তোলে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আপনার বন্ধু আপনার জন্য ওয়েট করতেছেন, অপেক্ষা করছেন। আপনি যদি এখন যেতে চান তাহলে আপনাকে নেব, আর যদি না যেতে চান তাহলে আমাকে বলেন, আমি ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে বলল যে যাও রাসূলের জানটা কবজ করে নিয়ে আসো, রূহ কবজ করো, তার আগে আজরাইলকে রেস্ট্রিকশন দিলেন, কিছু ব্যাপারে আজরাইলকে নির্দেশনা দিলেন। যে আজরাইলকে বললেন যে আজরাইল শোনো,
আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আমি পৃথিবীতে প্রেরণ করব, সমস্ত মানুষের জান কবজের দায়িত্ব তো তোমার। কিন্তু আজকে যে জানটা কবজ করতে যাচ্ছ এটার ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, এই রূহ কবজের ব্যাপারে সচেতন থাকতে হবে, না হলে তোমার আজরাইলের যে ক্ষমতা এটা ক্ষমতা নাও থাকতে পারে, তুমি ধ্বংস হয়ে যাবে। কেন? এটা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ভালোবাসায় আমি যেটা শুরুতে বললাম যে রাসূলের ভালোবাসায় আসমান জমিন, আজরাইলকেও তো সৃষ্টি করা আছে, ফেরেশতাদের মধ্যেই তো আজরাইল। আজরাইলকে বলে দেওয়া হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলে দেয় তুমি ঘুরে চলে আসবে। আজরাইল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার বন্ধু ওয়েট করছে, চলেন। তখন এই যে রূহ কবজটা হলো, তার মানে আজরাইল এসেও তার কাছে হাত জোর করলো। এমন একটা নবী আমরা পেয়েছি যে নবীকে পাওয়ার জন্য বনি ইসরাইলের যারা আলেম ছিল তারা অস্থির ছিল। তারা বনি ইসরাইলের আলেমরা বের করলো যে যখন এই বনি ইসরাইলের যারা তৎকালীন লোকেরা ছিল যুদ্ধ করত, বিভিন্ন বিশেষ করে যারা কাফির গোষ্ঠী ছিল ওই সময়, তখন তারা গবেষণা করে দেখলো যে ইয়াহিয়া আলাইসাল্লাম যখন পৃথিবীটাতে ছিল ওই সময়কার ঘটনা, ঈসা আলাইসাল্লাম, জাকারিয়া আলাইসাল্লাম, ইয়াহিয়া আলাইসাল্লাম ওই সময়কার ঘটনা হলো যে তখন তারা গবেষণা করে দেখলো যে ইয়াহিয়া আলাইসাল্লামকে এই সন্ত্রাসীরা হত্যা করবে বা জাকারিয়া আলাইসাল্লামকে হত্যা করবে। তখন তারা দেখলো যে এই দুই নবীর রক্ত যদি তলোয়ারের উপরে আসে, যে কোনো তলোয়ারের উপরে আসে, তাহলে বনি ইসরাইলের সময় শেষ। তার মানে আমাদেরকে তখন কোথায় যেতে হবে? ইয়াসরিবে যেতে হবে, মদিনায় যেতে হবে, কারণ তখন পৃথিবীর আর এক নবী আসা শুরু হয়ে যাবে। তো এই রকম আমরা ঘটনা জানি, মদিনায় অনেক মানুষ এসেছিল, এক বাচ্চা এসেছিল, আমার ঠিক নামটা খেয়াল হচ্ছে না, তো সে 400 বছর আগে ইয়াসরিবে এসে তার সাথে হাজার হাজার আলেম ছিল। তা আলেমদেরকে বলল যে দেখো, তখন তারাও বলল যে এই অঞ্চলের যে পানির, এই অঞ্চলের যে পাখির যে গাছের যে পাতার রং, তাতে বোঝা যাচ্ছে এটাই সেই ঐতিহাসিক ইয়াসরিব। এখানেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, সর্বশেষ নবী আসবেন। তিনি সেখানে ওয়েট করলেন, অপেক্ষা করতে করতে যখন তিনি দেখলেন যে আমার আর দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে, তখন তিনি 400 জন আলেমকে 2 তলা করে একটা বাড়ি করে দিলেন, সেখানে থাকার বাড়ি করে দিলেন। এরপরে তিনি একটা 2 তলার একটা বড় একটা বাড়ি করলেন, যে বললেন যে এই বাড়িতে ওই শেষ জমানার যে নবী আসবে সেই নবী এখানে থাকবে। বংশের সবাইকে বলে গেলেন। এরপরে একের পর এক সিরিয়াল অনুযায়ী 400 বছরের পরে আবু সাঈদ আনসারী এই সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই বললেন যে আমার ওই বন্ধু যে আমার জন্য যে এত কিছু করে গেল সেই বাড়িটা কোথায়। তখন তারা অবাক হয়ে গেল যে 400 বছর আগে আমাদের দাদার দাদার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কিছু করে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলো কই থেকে? তার মানে রাসূল কীভাবে জানলো? রাসূলের প্রতি মহব্বত ছিল, রাসূলের সাথে সরাসরি সাক্ষাৎ না থাকার কারণেও রাসূলের মহব্বতে ওই বাচ্চা তার নিজের বাচ্চাই ছেড়ে এই যে মদিনায় অপেক্ষা করলেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনলেন। আমরাও যদি আজ 1500 বছর পরে এসে রাসূলের যদি মহব্বত যদি আমাদের ভিতরে জাগ্রত করতে পারি, রাসূলের মহব্বত যদি আমাদের ভিতরে নিতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে চিনবেন। হাউজে কাউসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন তখন মানুষ জাতি তো ছিল না, কয়েক লক্ষ জাস্ট আরবে। তার মানে এই যে কোটি কোটি মুসলমানকে তিনি কীভাবে চিনবেন কিয়ামতের দিন? তার প্রতি ভালোবাসা যারা ছিল, তার প্রতি যারা ভালোবাসত, মহব্বত করত, এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে চিনবেন। তিনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা সৌন্দর্য জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমরা জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত বেশি মর্যাদা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে এটা হারাম, ওটা উম্মতের জন্য হারাম হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন এটা হালাল, উম্মতের জন্য ওটা হালাল হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মনে মনে যদি বলতেন যে এটা যদি হতো, শরীয়ত জায়েজ হয়ে যেত, শরীয়ত কায়েম হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে অর্থাৎ আল্লাহর কাছে কান্নাকাটি করে মোনাজাত করেনই। একটা উদাহরণ দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর কাছে তো কান্নাকাটি করতেন, মোনাজাত করতেন যে আল্লাহ এটা করো, এটা করে দিলে এটা ইসলামের জন্য আমরা এটা চাই, এটা কবুল করো। এত দূর যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট নামাজের ভেতরে সূরা বাকারার 142 নম্বর আয়াতে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে 2 রাকাত নামাজ শেষ মসজিদে জুল কিবলাতাইন যেটা বলা হয়, বাইতুল আকসার দিকে নামাজ পড়তে পড়তে
তিনি আসমানের দিকে নামাজের মধ্যে একটু ওপরের দিকে চাইলেন। তো কেন চাইলেন? তিনি একটু মনে মনে আশা করছিলেন যে এই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ি, যদি কাবার দিকে নামাজটা পড়তে পারতাম। তার মনের ভেতরে এই আশা। সাহাবীরা তার নেতৃত্বে নামাজ পড়ছে, সাহাবীরা তো জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী চিন্তা করছেন, সাহাবীরা কিছুই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এটা চিন্তা করলেন। 2 রাকাত নামাজ শেষ, জিবরাইল তখনই নামাজের মধ্যে এসে বললেন যে আপনি কেবলাটা এখন পরিবর্তন করেন, কাবার দিকে করেন। কোরআনে আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমার এই আসমানের দিকে যে তুমি তাকাচ্ছ এবং তোমার মনের ভেতর যে চিন্তা কাবাকে যদি কেবলা করে দেওয়া হয় এটা তুমি আশা করছো, এটা আমি লক্ষ্য করেছি। জিবরাইল এসে বলল যে আপনি কেবলা পরিবর্তন করে কাবার দিকে কেবলা করুন। সাহাবেরাও কেবলা পরিবর্তন করলো। আমি বলতে চাচ্ছি যে যে নবী মনের ভেতরে একটু ইচ্ছা পোষণ করলেন যে যদি কাবাটা কেবলা হতো, যে নবীর ইচ্ছা পরিবর্তনের কারণে নামাজ 4 রাকাতের নামাজ 2 রাকাত শেষ না হতেই শরীয়ত কায়েম হয়ে গেল, সেই নবীকে নিয়ে আমরা কিভাবে বলতে পারি যে তার জীবন 40 বছরের আগের আমরা পালন করব না, 40 বছরের পরে পালন করব? এসব বাজে মন্তব্য থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমল তো বেশি না, আমাদের হায়াত কত বছর? আমরা 70-80 বছর, বড় জোরে 100 বছর। বনি ইসরাইলেরা সাদ্দাদের সময়, যে হুদ আলাইহিস সালামের সময়, তারা 700 বছর 800 বছর, তাদের কোনো মৃত্যু ছিল না, তারা মৃত্যুকে এটাই জানতো না। ওই সব যুগের নবীরা তাদেরকে ভয় দেখাতো মৃত্যু হবে, মৃত্যু বলে ভয় দেখাতো, যে তাদেরকে বলতো যে তোমরা যদি আমাদের কথা না শোনো, আল্লাহকে যদি না মানো, তাহলে তোমাদেরকে মৃত্যু দেবে আল্লাহ। তখন তারা হাসাহাসি করতো, এই মৃত্যু আবার কী জিনিস? 700 বছর 800 বছরে মানুষের কোনো মৃত্যু হয় না। সর্বশেষ সাদ্দাদের সময় সর্বশেষ যে মানুষ মারা গেছিল তারও 700 বছর হয়ে গেছে, এ পর্যন্ত ওই জাতিতে কেউ মারা যায়নি। এখন ওই জাতির জায়গায় যদি হুদ আলাইহিস সালাম বলে যে আল্লাহকে মানো, আমাকে নবী হিসেবে মানো, না হলে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবে, আযাব দেবে, মৃত্যু দেবে, তখন ওই তো জাতি তো হাসাহাসি করবে যে মৃত্যু আবার কী জিনিস। তার মানে ওই সব জাতির 700 বছর 600 বছর, বনি ইসরাইলের এমনও লোক আছে যারা 250 বছর পর্যন্ত জিহাদ করছে, 200 বছর পর্যন্ত তাহাজ্জুদ করছে একটানা। আমাদের তো সেই সৌভাগ্য নাই, আমাদের তো হায়াতি 80 বছর, তার মধ্যে আবার 65-70 হয়ে যাওয়ার পরে দেখা যায় আমরা কি কাজ করি নিজেদেরই হোশ থাকে না। অর্থাৎ 70 বছর পরে মানুষের স্বাভাবিক সেন্স কাজ করে না। আবার এইদিকে বয়স বুদ্ধি হতে হতে দেখা যায় 10-12 বছর 15 বছর কী করতেছে তার পরে বলতে পারে না। তার মানে আমাদের 70-80 বছরের জিন্দিগি হলেও আমরা 40 থেকে 50 বছর থাকে আমরা নিজেদের শক্তি থাকে যেটা আমরা ইসলামের জন্য কাজ করতে পারবো। তো আমরা এটা এই জন্য বলছি যে আমাদের জীবনের হায়াত কম, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত থাকতে হবে। তো আমি আর কথা বেশি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমি বললাম যে অসংখ্য, অর্থাৎ তার জীবনের একটা সেক্টর নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জিন্দিগি শেষ হয়ে যাবে। তো আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আমরা আসতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করি। আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যেন চলতে পারি। আমি আর কথা বাড়াবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব, আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সারা জীবন যেন তার রাসূলের দেখানো পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।